ছিলাম আমি এই ড্রাইভার, তাহলে তুমি আক্রমণ করছে কেন? সরকারি চাকরি করলে, যদিও আমি তাওহীদে বিশ্বাসী, সরকারি চাকরি করলে অনেক সময় অন্যায় কাজ করতে হয়, তাহলে আমার চাকরি চলে যাবে। দেখেন না বাংলাদেশের মধ্যেও সরকারি যারা চাকরি করে সব পুলিশ খারাপ না, কিছু পুলিশ আছে জানতাছে এটা অন্যায়, এরপরও আলেমুল আমাদের বুকে গুলি করতে হয়, এরপরে বাইতুল মুকাররম মসজিদের ভিতরে ঘোরাঘুরি করে। এই আর কেন করে? সরকারি চাকরি বাঁচাইবার জন্য করে। এই মাহমুদের এই ড্রাইভার বলতেছে আমি তো তাওহীদে বিশ্বাসী ছিলাম, কিন্তু আক্রমণ করছি কেন? সরকারি চাকরি করি, এই বাদশার ফরমান মানতে হয়, এই জন্য আমি চাকরি করেছিলাম। আমি তাওহীদে বিশ্বাসী। যখন বাইতুল্লাহ আক্রমণ করা হইতেছে, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি তাওহীদে বিশ্বাসী, সরকারি চাকরি, এই চাকরি বাঁচানোর জন্য আমি আসছি, বলতো বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসি নাই। আপনি আমাকে এখান থেকে বাঁচাইয়া দেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন। আমি যখন আল্লাহ তাআলা এই আবাবিল যাকে পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করছে, এই পাথরের আঘাত আমার শরীরের মধ্যে, আমি এক জায়গায় আড়াই লুকাইছিলাম, আমার পায়ের মধ্যে পড়ছে, এই সামান্য পাথরের আঘাতে আমার পাও কসল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন। আল্লাহ রাসূল বলেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই বস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি? তবে আল্লাহ রাসূল দেখেন নাই, এই লোকটাকে দেখছে আল্লাহ তাআলা, এই জন্য বলছে আপনি কি দেখেন নাই? এগুলো আমাদের তো বুঝতে পারেন, সরকার দেখেন নাই, সরকারের মুক্তিযোদ্ধা ছিল, তাদের মুখ থেকে আপনি শুনছেন কেমন ছিল, কিভাবে মানুষ দিন কাটাইছে পার করছে। তাহলে এই আল্লাহ রাসূল যুদ্ধ দেখে নাই, কিন্তু ওই যুদ্ধে লোক মানে যুদ্ধের ক্ষেত্রে যে ছিল সে আঘাত প্রাপ্ত হয়েছে, তার মুখ থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনছে, তখন এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি কি দেখেন নাই আমি বস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ রাসূল আসার আগেই এই ঘটনা ঘটাইছেন। এরপরে যখন সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল্লাহ রাসূলের সামনে নাযিল করেন, একটা প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়াতে সূরা নাযিল করছেন। এই সূরা তিন তখন নাযিল কোরআনে 114 সূরা, যে কয়টা নাযিল করছেন কোনটা একটা কারণে নাযিল করছেন, প্রেক্ষাপট এই কারণে নাযিল করছেন। কোরআন শরীফের প্রথম সূরা, বড় সূরা, সূরাতুল বাকারা। বাকারা শব্দ হচ্ছে গাবি, গরু, গাবি। এই সূরার নাম গাবি কেন? এই সূরার ভিতরে মুসা নবীর আমলে একটা গাবির আলোচনা আছে, এই জন্য সূরার নাম সূরাতুল গাবি বা বাকারা। সূরা ফিল, ফিল মানে হাতি, এখানে হাতি বস্তি বাহিনী, হাতির ঘটনা এখানে আছে, এই জন্য আল্লাহ তাআলা সূরা ফিল নাযিল করছেন। এই সূরার নামকরণ করেছেন সূরাতুল ফিল। তাহলে শুধু বড় প্রাণীর মধ্যে বড় হাতি, এই শুধু হাতির নাম আল্লাহ সূরা বলে নেন। আল্লাহ তাআলা যে মাকড় আছে, আমরা যেটাকে বলি মাকড়, এই নামে সূরা আছে, সূরাতুল আনকাবুত। লোহার নামে সূরা আছে, পিপ্পালিকা, পিঁপড়া নামে সূরা আছে, সূরাতুল নাহল। সূরাতুল নাহল মৌমাছির নামে সূরা আছে। তাহলে পিঁপড়ার সূরা, জামা যখন পিঁপড়া একটি সাথে কথা বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম শুনছেন, এই পিঁপড়ার কথা শুনছেন, এই পিঁপড়া একটি পিঁপড়াকে বলতেছে, সুলাইমান নবী তো সে লোকের তক্তার উপর সওয়ার হইতো, মন্ত্রী পরিষদ নিয়ে সফর করতেন। এখন তো বিমান, হেলিকপ্টার, এগুলো মেশিনের মাধ্যমে যেতে হয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ করতেন, বাতাসের মাধ্যমে উড়ে যেতেন। আর পিঁপড়া বলতেছে, এক পিঁপড়া আর পিঁপড়া বলতেছে, পিঁপড়া যে সর্দার, সমস্ত পিঁপড়াকে বলতেছে, এই তোমরা সাবধান, গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ আমরা যে ছোট আকারে ছোট, সুলাইমান আলাইহিস সালাম তো জানেন না, কিন্তু উনি তো আমরা ছোট প্রাণী হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে দেখবেন না, তাদের পায়ে পিষ্ট হয়ে আমরা বলে দেন, এই জন্য তোমরা গর্তে ঢুকে যাও। এই সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়াদের সাথে কথা বলতেছে, এটা শুনছে। এই জন্য এই সূরা, এই পিঁপড়ার কথা আছে বলে এই সূরার নাম সূরাতুল নাহল। তো এই সূরা ফিল, হাতির নামে সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করছেন? দেশটার নাম হলো ইয়ামিন দেশ। ইয়ামিনের বাদশা তখন ছিল ইউসুফ জুনওয়াল।
সে ছিল জালিম বাদশাহ। ইউসুফ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার জন্মগ্রহণের 1 মাস বা 2 মাস আগের ঘটনা। ইউসুফ জুনাদ এমন জালিম বাদশাহ, তার যে দেশের মধ্যে যারা খ্রিস্ট ধর্ম ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, তাদেরকে যারা প্রকৃতপক্ষে ঈসা নবীর উম্মত, তাদেরকে গর্ত করিয়া ওটার মধ্যে আগুন জ্বালাইয়া সবাইকে হত্যা করছে। 3000 অথবা 6000 মানুষকে হত্যা করছে। এর মধ্যে একজন মুসলমান ইমানদার, সে এখান থেকে পালিয়ে গেছে রোম দেশে। এই রোমের বাদশার নাম ছিল কাইসার। এই কাইসারের কাছে যখন গিয়ে বলছে যে আমাদের দেশে এই হাল, এই রোমের বাদশাহ তখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে পত্র পাঠাইছে, বলছে তোমার সৈন্য দাও এবং ইয়ামেন দেশের মধ্যে তোমরা যুদ্ধ করো, তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। কারণ আবিসিনিয়ার বাদশার কাছে কেন পাঠাইছে? ও রোম থেকে যে ইয়ামেন, এটা একটু দেশ দূরত্ব, আবিসিনিয়ার কাছাকাছি বিদায়, এই জন্য বলছে পার্শ্ববর্তী যে রাষ্ট্র, এই রাষ্ট্র যদি এই রাষ্ট্রকে সহযোগিতা করে তাহলে বিজয় আসবে। যখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী কাছে পত্র পাঠানো হইল, নাজ্জাশী তার 2 জন সেনাপতি, একজনের নাম আরফান ইবনে, 2 জন সেনাপতি, একজনের নাম আবরাহা, আরেকজনের নাম হলো একজন আবরাহা, একজন হলো আমির ইবনে ইরফান এবং আবরাহা। এই 2 জনের থেকে নাজ্জাশীর সেনাপতি তাদেরকে পাঠাইছে ইয়ামিনে যখন যায়, তারা যুদ্ধ করছে, মুসলমানরা বিজয় হয়ে গেছে। তখন এই 2 সেনাপতি ওই দেশের মধ্যে অবস্থান করতেছে। কিছুদিন অবস্থান করার পর এই 2 জন সেনাপতির এই দেশের প্রতি ক্ষমতার চেয়ার দখলের লোক তাদের অন্তরের মধ্যে এসে গেছে। তারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসতে চায়। এখন তো লোক 2 জন তো বসা যাবে না, হয়তো একজন বসবে আর একজন বিরোধী দল থাকবে। যেমন আমাদের দেশের মধ্যে একজন সরকারি দল আর একজন বিরোধী দল। বিরোধী মানে ওর বিরুদ্ধে, যে সরকার তার বিরুদ্ধে। আমির ইবনে ইরফান সেও ক্ষমতা রাখতে রাজি না, সে ক্ষমতা চায়। আবরাহা সে তখন বাদশা হয় নাই, সেও ক্ষমতা চায়। এইভাবে যখন তারা দ্বন্দ্ব করতেছে, যে আবরাহা বলতেছে যে আমরা এইভাবে হিংসা করে দরকার নাই, আমরা দুজনে যুদ্ধ করি। আমরা সকলে না যে আমরা দুজনে বুঝতে লাগি যে জিতবো, এই কাজটা বুঝতে লাগলে সমস্যা নাই, কিন্তু আমার গোষ্ঠী আর আপনার গোষ্ঠী 2 গোষ্ঠী যদি মারামারি লাগে, তাহলে তো এই লোকেরও মাথা ফাটবো, এদেরও মাথা ফাটবো, তাহলে 2 গ্রুপের মধ্যে মানুষ আহত হইব, মানুষ আহত বেশি হইব। কিন্তু আমরা দুজনে বুঝতে লাগি, যুদ্ধ করি, যে জয়ী হবে সেই ক্ষমতা চেয়ার পাইবে। তারা এই পরামর্শ করার পর 2 সেনাপতি তারা যুদ্ধ লাগছে। এই যুদ্ধ লাগার এক পর্যায়ে দেখা যায় যে আবরাহা যে সে ধরাশায়ী হয়ে গেছে, সে নিশ্চিত এখন হার মানবে। তখন তার একজন সহযোগিতা ছিল, আতুদা নামক একজন খাদেম ছিল, সে অর্থনৈতিক হামলা চালাইয়া আমির ইবনে ইরফানকে দুনিয়া থেকে বিদায় করছে। এখন সে এই কথা যখন নাজ্জাশী শুনল, তার কানে গেল যে আমি তাদেরকে পাঠাইছি ওই দেশে আক্রমণ করার জন্য, যে জালিম বাদশাহ তাকে হত্যা করার জন্য। এই দেশ যেহেতু স্বাধীন হয়েছে, এখন আবার এই ক্ষমতার চেয়ারের জন্য একজন সেনাপতি আরেকজন সেনাপতিকে হত্যা করছে। এটা নাজ্জাশীর কাছে খুব খারাপ লাগছে। সকল চিঠি পাঠাইছে যে এই আবরাহা, তুমি কাজটা ঠিক করো নাই, তোমাকে হত্যা করা হবে। এই আবরাহা ছিল খুব চালাক, সে ভাবতেছে যে আমি তো নাজ্জাশীর সাথে আমার শক্তি দেওয়া লাগবে না, লুট দেওয়া লাগবে না, এখন কি করা যায়? সে চালাকি করিয়া এই ইয়ামেনের এক মুঠো মাটি নিজের মাথার চুল একটা প্যাকেট করিয়া নাজ্জাশীর কাছে একটা
পত্রিকায় পত্র লিখে দিয়েছে, পত্র মধ্যে লেখছে কি, ও বাদশাহ জাহাপনা, আপনি যেই রায় দিবেন, যেই ফয়সালা দিবেন, আপনার ফয়সালা আমি মানতে রাজি, আপনি আসুন আমাকে হত্যা করে যান। এই কথা বলার পর আব্রাহা এই কথা বলার পর পত্র পাইয়া নাচাশি ভাবতেছে এই লোকটা মনে হয় বিনয়, কিন্তু তার ভিতরে ছিল শয়তানি। সে ভাবছে বিনয়, যার বিনয় যেহেতু দেখেছে নাচাশি বাচ্চারা খুশি হয়ে গেছে, বলতেছে তুমি যে আমার বিচার মানবা, তোমাকে আয়সা হত্যা করবো, তোমার এই ব্যবহারে আমি খুশি, যাও তোমাকে আমি এই ইয়ামেনের বাদশাহ বানাই দিলাম। যখন ইয়ামেনের বাদশাহ হয়ে গেল, তখন তার ভিতরে সে এমন ভাবে দেশ পরিচালনা করতেছে, তখন এই আল্লাহর ঘর বাইতুল্লাহ, কানায় কাবা, মানুষ হজ করে কানায় কাবা যায়, সে নকল একটা কাবা ঘর তৈরি করলো। নকল একটা কাবা ঘর তৈরি করার পর সে ঘোষণা দিল, এই বাইতুল্লাহ গিয়া আল্লাহর ঘর তওয়াফ করে যে সব, আমার যে নকল কাবা এটা আমাদের তওয়াফ করে একই সব, এ কথা বলল। এখন নকল কাবা বলতে কেউ গিয়া হজ করে না, এরা তো অন্ধকারে চুপিসারে গুপ্তচর ওই নকল কাবার ভিতরে পায়খানা করে। এখন বাদশাহ তার মেজাজ গরম হয়ে গেছে, আমার এখানে লুকও আসে না, আবার এই কাজ করছে, কি করবো? এখন আমি এই আল্লাহর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি? এই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? আব্রাহা এই বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করবে, এই জন্য অগ্রসর হয়। এই কাবা ঘর ধ্বংস করার জন্য যখন অগ্রসর হয়েছে, এক জায়গায় অবস্থান করছে বাইতুল্লাহর কাছে গিয়া, ওই এলাকার যত গরু ছাগল আছে, গরু আছে, মহিষ আছে, উট আছে, এগুলা সে জিম্মি করছে। জিম্মি করার পর বলে, এখানে ঘোষণা করে দাও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাদের মূল টার্গেট হলো বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি। তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমাদেরকে আমরা আক্রমণ করব না, শুধু বাইতুল্লাহ ভাঙার জন্য আসছি, আমরা এই কাজ করার জন্য আসছি। তোমাদের দলের মধ্যে কে নেতা আছে? এই নেতার পর্যায়ে ছিল আব্দুল মুত্তালিব, আল্লাহর রাসূলের চাচা আব্দুল মুত্তালিব, আল্লাহর রাসূলের দাদা। এই দাদা হলেন এই তখন বাইতুল্লাহ সাবি। বাইতুল্লাহ সাবি আব্দুল্লাহর কাছে, যে আব্দুল মুত্তালিবের কাছে ছিল, নবীর চাচার কাছে, দাদার কাছে। এই নেতাকে বলল, ও আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের চেহারা ছিল সুঠাম দেহের অধিকারী, এমন সুন্দর ভদ্র মানুষ। এই আব্রাহা বাদশার কাছে যখন আসলো, বলতেছে, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আপনাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি। আব্দুল মুত্তালিব বলেন, আমরাও যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত নয়, আমাদের সৈন্য নাই, অস্ত্র নাই, আমরাও যুদ্ধ করতে পারবো না। তাহলে কেন আসছেন? আমি আসার কারণ হলো আপনার দলের লোকেরা, আপনার বাহিনীর লোকেরা আমার 200 উট তারা আটক করছে, এই উটের জন্য আমি আসছি, উটের জন্য আসছি। আব্রাহা বাদশা বলতেছে, আমি মনে করছি তুমি অনেক ভদ্র মানুষ, তুমি বাইতুল্লাহ যে ভাঙতে আসছি, এই জন্য তুমি আমাকে রিকোয়েস্ট করবা, আমার কাছে বলবা বাইতুল্লাহ ভাঙার দরকার নাই, আমার কাছে তুমি আরজি করবা। এখন দেখা যায় আল্লাহর ঘর ভাঙতে আসছি, এটার জন্য তোমার মায়া নাই, তোমার মায়া হলো তোমার উটের জন্য, এই উটের জন্য তোমার মায়া। এই আব্দুল মুত্তালিব জবাব দেন, ও বাদশা যাবো না, এই উটের মালিক আমি, এই জন্য আপনার কাছে উট চাইছি। বাইতুল্লাহ মালিক যে বাইতুল্লাহর মালিক, এই বাইতুল্লাহর ঘর বাইতুল্লাহ মালিক রক্ষা করবে, কারণ ওটার মালিক আমি, এই জন্য ওটা আমি ফেরত চাই। বাইতুল্লাহর মালিক আমি নই, আল্লাহ তাআলা বাইতুল্লাহর মালিক, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন বাইতুল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই জন্য যখন তার বস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহর কাছে প্রতিমধ্যে বস্তি বাহিনীর রশি লাগাইয়া বস্তি বাহিনীতে টান দিবে। আমাদের দেশের বিল্ডিং ভাঙে, অনেক সময় বড় বড় গাড়ি দিয়ে, বড় বড় গাড়িতে ভাঙে, প্রতিদিন গাড়ি আছে, বিল্ডিং ভাঙে, মাথাটা বিল্ডিং ভাঙে, এরকম হাতির গলার মধ্যে রশি লাগাইয়া
শরীরের মধ্যে রশি লাগাইয়া আর বাইতুল্লাহর খুঁটির মধ্যে রশি লাগাইয়া সব হাতিকে যেরকম একগুলো টান দিবে তখন বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবে। হাতিকে কিছু আক্রমণ করে, চাবুক দিয়ে আঘাত করে, হাতি বাইতুল্লাহ দিকে অগ্রসর হয় না। রশি দিয়া এদিকে টানে, এদিকে আসে, কিন্তু বাইতুল্লাহ দিকে যায় না। বাইতুল্লাহ দিকে হাতি যাইতে চায় না, তো আমরা মানতে পারবো না। তারা বুঝাতে চায় আমরা আমার ঘর বলবো না, এই অন্যদিকে টানে যায়। এইভাবে যখন তারা আক্রমণ করতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, আপনি দেখেন নাই হযরত বাইরের সাথে আমি কি আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমাদের ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের চক্রান্ত, আমি তাদের ষড়যন্ত্র নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তারা যে চক্রান্ত করেছে বাইতুল্লাহ ধ্বংস করবে, আমি তাদের চক্রান্ত নষ্ট করে দিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি ঝাঁকে ঝাঁকে আমরা কি আলোচনা শুনছি আবাবিল পাখি। আবাবিল পাখি নয়, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, ইবিল শব্দের অর্থ ইবিল শব্দের অর্থ ঝাঁকে, আর বহুবচন আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাঠিয়ে দিয়েছে। এই ঝাঁকে ঝাঁকে পাখি বড় পাখি মাতালেন পারো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট পাখি মুফাসসির কেরাম বলেন এই পাখির সাইজ কেমন? কবুতর থেকে ছোট কবুতর যে আছে, কবুতর পাখির চেয়ে ছোট, ছোট পাখির চেয়ে একটু সামান্য বড়। এই আবাবিল যাকে যাকে এই পাখিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের সাথে কি ছিল? দুই পায়ের মধ্যে দুইটা পাথর ছিল। পাথরের সাইজ কেমন? মসুর ডাল অথবা মাসকলাই ডালের মতন ছোট ছোট দুইটা পাথর, এবং বুকের মধ্যে একটা পাথর। সমস্ত পাথরের মধ্যে নাম লেখা, কোন কাফের কোন হাতে সহ ধ্বংস হবে, এরকম ভাবে লেখা খোদাই করা। এই পাখিগুলা যখন উপরে ছেড়ে দিছে, বাইতুল্লাহর ঘরের উপরে ছাড়ছে, তারা বাইতুল্লাহর ঘর ধ্বংস করতে আসছে। এই পাথরগুলা যখন ছাড়ছে, যার উপরে ছাড়ে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। যেখানে পড়ছে গরু যেমনি ভাবে ঘাস খাওয়ার পর আমরা যখন গরু জবাই করি ভিতরে কিছু ঘাস পাওয়া যায়, বসবাস এবারে সামানি এরকম ভাবে বসবাস ঘাস পাওয়া যায়। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। যখন এই সামান্য ছোট পাথর, এই ছোট পাথরটা যার শরীরে পড়ছে, এই হাতি সহ এরকম ঘাসের মতো বস্ম হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা এই দুশমনদেরকে, আল্লাহ তাআলা যে দুশমনি করেছে তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার এটাকে বোমা তৈরি করতে হয় না। সামান্য জিনিস দিয়া আল্লাহ তাআলা দুনিয়াকে হালাক করেন। এই নমরুদ যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কামান বিমান তৈরি করে নাই, বড় বড় কোনো অস্ত্র তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশার দ্বারা নমরুদকে হালাক করছে। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে হালাক করেছেন কিন্তু দুনিয়ার কোনো অর্থাৎ কোনো অস্ত্র মাধ্যমে নয়, পানিতে ডুবাইয়া ঈদের মতন সুবাইয়া ডুবাইয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করছেন। ইয়া আবাবিল, ইয়া রাব্বুল আলামিন, এই আব্রাহাম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথর দিয়া আল্লাহ তাআলা নিক্ষেপ করে নাই। এই সামান্য মসুর ডালের মতো ছোট ছোট পাথর, এই পাথরে এমন পাওয়ার, এই পাথর যার শরীর পড়ছে সেই ভস্ম হয়ে গেছে। তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওয়া পয়গম্বর, আপনি কি দেখেন নাই আমি হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? কারণ আল্লাহ রাসূল দুনিয়াতে তো আসে নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে 1 মাস অথবা 2 মাস আগে এই ঘটনা, অথচ আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই আমি হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দুনিয়াতে আসে নাই, কেন আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি দেখেন নাই? আপনি যেন দুনিয়া তাকে দেখতেন, মনে করেন আমি সংগ্রাম দেখি নাই, এখন এটা একজন বলে আপনি সংগ্রাম দেখেন নাই, কি
কি বলছিলাম দেখেন নাই তো আমি যে সময় জন্মে হয়ে নাই তো দেখবো কিভাবে, কিন্তু আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই এই কথা ব্যাখ্যা কি, এই কথা হাকিকত কি আল্লাহ তাআলা বুঝাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মেয়ে ছিল দুইজন, একজন বড় জনের নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ছোট জনের নাম ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা ছিল আল্লাহর রাসূলের স্ত্রী, আল্লাহর রাসূলের শ্বশুর হলো আবু বকর। এই আবু বকর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ভিক্ষু ভিক্ষা করতেছে। ভিক্ষু কেমন, একটা পা হইছে গিয়া ল্যাংড়া অবশ, একটা হাতও সমস্যা। এইভাবে আমাদের দেশে যারা হাত পা নাই তারা তো বেশিরভাগ ভিক্ষা করে। এই ভিক্ষা করতেছে এখন এই ভিক্ষু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায় ভিক্ষা করতে। মানুষের ভিক্ষা করে, আমাদের দেশেও ভিক্ষুকরা ভিক্ষা করে। দিনে কয়বার আসে, একবার না দুইবার? একবার আসে না প্রত্যেকদিন আসে? তারা একটা হিসাব আছে যে এই 2টা গ্রাম করবো শনিবারে, এরপরে আর 2টা গ্রাম করবো রবিবারে, এবারে বারবার হিসাব করা। আপনাদের এখানে যদি কোনো ভিক্ষুক শুক্রবারে আসে দেখবেন কালকে আবার আসবে না, আগামী শুক্রবারে আবার আসবে। তারা একটা হিসাব আছে এই তারিখে এই বারে এই গ্রামে যেমন। এই ভিক্ষুকের কি নীতি ছিল, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সকালে একবার ভিক্ষার জন্য যায়, দুপুরে একবার যায়, সন্ধ্যার সময় একবার যায়, এবার দিনের মধ্যে 3বার 4বার করে ভিক্ষা করতে যায়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন ভিক্ষা দেয়। আরেকদিন ভিক্ষুককে বলে তোমার চেহারা দেখা যায় আমাদের কারো চেহারার সাথে মিলে না, তোমার ভাষাও আমাদের দেশের সাথে মিলে না, তুমি কে? এই লোকটা কথা বলে না। এই কথা না বলার কারণে একদিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভিক্ষুককে আটকাইছে, বলছে আজকে তোমাকে ছাড়া হবে না, আব্বার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, বলতেছিল আব্বা আমার বাড়িতে এই ভিক্ষুক দিনের মধ্যে 3বার 4বার বের আসে, কিন্তু তার নাম বলে না, তার ঠিকানা কোথায় বলে না। আবু বকর বলতেছে তুমি ভিক্ষুক, একবার 3বার আসো, ভিক্ষা দিতে সমস্যা নাই, কিন্তু তুমি কে, তোমার পরিচয় কি, তোমার চেহারা তো আমাদের দেশের সাথে মিলে না। কিছু রাষ্ট্র আছে, এই রাষ্ট্রে যদি বাংলাদেশে কোনো লোক আসে তারা বুঝবে আমাদের দেশে না, বুঝবো না। আমাদের বাংলাদেশে থেকে ভ্যারাইটি সব সাইজের লোক আছে, কালো আছে, সাদা আছে, লাল আছে, সবই আছে, কিন্তু অন্যান্য রাষ্ট্রে চীন আছে, চীনের মানুষ সব সাদা না গুলো মোছা সব দেখা যায়, আপনি বুঝবেন না। এই চীনের এই যুবক বলাদের একটা চেহারাতে আরেকটা যদি ঘুরে আরেকজন সামনে আসে বাপের নেই, একই পোশাক যদি থাকে বাপের একটা লোকই আমি দেখতেছি, কিন্তু সবার চেহারা এক। এই জন্য এক দেশের চেহারা মিলে না, তোমার চেহারা তো মিলে না, তুমি কে? তোমার কাছে আমার পরিচয় আমি তোমার সাথে দিব না। তোমার যে নবী আছে, নবীর কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ রাসূলকে বলা হইল ও পয়গম্বর, আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এই ভিক্ষুক দিনের মধ্যে 3বার 4বার করে ভিক্ষা করতে আসে, কিন্তু পরিচয় বলে না, বলছে আপনার সাথে বলবে। আল্লাহ রাসূল বলেন কি তোমার পরিচয় বলো, বা আগে আপনি আমাকে কথা দেন, আমার পরিচয় দেওয়ার পরে মানুষ যদি আমাকে আক্রমণ করতে চায়, আমাকে যদি মারতে চায়, হত্যা করতে চায়, আপনি আমাকে বাঁচাবেন কিনা, মানুষ থেকে আমাকে আত্মরক্ষা করবেন কিনা। আল্লাহ রাসূল বলেন তুমি নির্ভয় বলো কি তোমার পরিচয়। এই লোকটা বলতেছে পয়গম্বর আবাবিল সূরা ফিল, এই ফিলের ঘটনা আপনি জানেন নাকি? এই ফিল যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ফিল ভাইকে নিয়ে, হাতি ভাইকে নিয়ে যখন যাইছিল, এই হাতির মধ্যে সবচেয়ে বড় হাতি, এই হাতির নাম ছিল মাহমুদ। মাহমুদ নামের অর্থ হলো প্রশংসিত। এই মাহমুদের ড্রাইভার ছিলাম আমি, এই ড্রাইভার। তাহলে তুমি আক্রমণ করছে কেন? সরকারি চাকরি করলে, যদিও আমি তাওহীদে বিশ্বাসী, সরকারি চাকরি করলে অনেক সময় অন্যায় কাজ করতে হয়, তাহলে আমার চাকরি চলে যাবে। দেখেন না বাংলাদেশের মধ্যেও সরকারি যারা চাকরি করে সব পুলিশ খারাপ না, কিছু পুলিশ আছে জানতাছে এটা অন্যায়, এরপরও আইন আমাদের বুকে গুলি করতে হয়, এরপরে বাইতুল মুকাররম মসজিদের ভিতরে ঘোরাঘুরি করে। এই আর কেন করে? সরকারি চাকরি বাঁচাইবার জন্য করে। এই মাহমুদের এই ড্রাইভার বলতেছে আমি তো বিশ্বাস দিলাম, কিন্তু আক্রমণ করছি কেন? সরকারি চাকরি করি, এই বাদশার ফরমান মানতে হয়, এই জন্য আমি চাকরি করেছিলাম। আমি তাওহীদে বিশ্বাসী। যখন বাইতুল্লাহ আক্রমণ করা হইতেছে, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি তাওহীদে বিশ্বাসী, সরকারি চাকরি, এই চাকরি বাঁচানোর জন্য আমি আসছি, মূলত বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসি নাই। আপনি আমাকে এখান থেকে বাঁচাইয়া দেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন। আমি যখন আল্লাহ তাআলা এই আবাবিল যাকে পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করছে, এই পাথরের আঘাত
শরীরের মধ্যে আমি এক জায়গায় আড়াই লুকাইছিলাম, আমার পায়ের মধ্যে পড়ছে এই সামান্য পাথরের আঘাতে আমার পাও পাথর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন। আল্লাহ রাসূল বলেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই বস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি? তবে আল্লাহ রাসূল তো দেখেন নাই, এই লোকটাকে দেখছে আল্লাহ তাআলা এই জন্য বলছে আপনি কি দেখেন নাই? এগুলো আমাদের তো বুঝতে পারেন, সরকার দেখেন নাই, সরকারের মুক্তিযোদ্ধা ছিল, তাদের মুখ থেকে আপনি শুনছেন কেমন ছিল, কিভাবে মানুষ দিন কাটাইছে পার করছে। তাহলে এই আল্লাহ রাসূল যুদ্ধ দেখে নাই, কিন্তু ওই যুদ্ধে একজন লোক মানে যুদ্ধের ক্ষেত্রে যে ছিল সে আঘাত প্রাপ্ত হয়েছে, তার মুখ থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনছে, তখন এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি কি দেখেন নাই আমি বস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ রাসূল আসার আগেই ঘটনা ঘটাইছেন। এরপরে যখন সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল্লাহ রাসূলের সামনে নাযিল করেন, একটা একটা প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়াতে সূরা নাযিল করছেন। এই সূরা তখন নাযিল করেন আগের ঘটনা পরে আইনা নাযিল করছেন। ঈসা মুসা আলাইহিস সালাম জামানের ঘটনাও এই পরে কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এমন কি ইউসুফ নামে সূরা ইউসুফ আছে, ইউসুফ নামে সূরা দিয়ে দিয়েছেন। এই ফিল মানে হাতি, হাতির সূরা, সূরার নাম সূরাতুল ফিল মানে হাতির সূরা, হাতি নামে সূরা দিয়েছেন, লোহার নামে সূরা দিয়েছেন, পিঁপড়ার নামে সূরা দিয়েছেন, মৌমাছি নামে সূরা দিয়েছেন, মাকড়সার নামে সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরা এক একটা নামকরণ করছেন, এক একটা সূরা এক একটা আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নাযিল করছেন। নবী যেহেতু দুনিয়া থেকে শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই জন্য ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, নতুন করে কোরআন নাযিল হবে না। কোরআন যেখানে আছে সব থাকবে, নবী যে থাকতো তাহলে এখন পর্যন্ত নাযিল হইতে থাকতো, কোরআন নাযিল হইতে থাকতো। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, এই জন্য নতুন করে ওহী আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলের মধ্যে আল্লাহ তাআলা যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ কেউ ধ্বংস করতে পারে নাই। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের বসবাসের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, এটা হলো ইন্না আউওয়ালা বাইতিন সবচেয়ে প্রথম যে ঘরটা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস যেটা মানুষের জন্য প্রথম ঘরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা, এটা কোথায় অবস্থিত? সেটা হলো বাক্কা শহরে অবস্থিত। মক্কা নাম একটা নাম হচ্ছে বাক্কা, এই জন্য আয়াতের মধ্যে বলা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, এটাকে এমন একটা শহর, মুবারকপূর্ণ শহর। এই শহরের মধ্যে এমন মুবারকাও, এই মুবারক হওয়ার কারণে এই বাইতুল্লাহ হারাম শহরে যে জায়গাটা বাইতুল্লাহ হারাম, এই হারাম মসজিদুল হারাম, আমরা নাম শুনি মসজিদুল হারাম, এই হারাম শহরের ভিতরে যদি বাবার খুনিও যদি ওইখানে থাকে, ওকে হত্যা করা কাফেররা তখন মানত যে এটা হচ্ছে নিরাপদ শহর, সবাইকে নিরাপদ করে দেওয়া হবে। আমার শত্রু থাকলেও বাবার খুনি থাকলেও এখানে আক্রমণ করা যাবে না, এই বাউন্ডারি হবে গিয়ে আক্রমণ করতে হবে। এর জন্য হারাম শহর। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম ঘর কানায় কাবা, এটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম বানাইছিলেন। এই ফেরেশতারা তখন জিন জাতি, আমাদের আগে জিন জাতি ছিল, ওরা তপ করতো, ইবাদত করতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, আদম পয়গম্বরের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে এই কানায় কাবা আবার আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠাই নিয়েছিলেন। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা উঠাই নিয়েছিলেন এই কানা কাবা। আর দুনিয়াতে কখনই করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাদের মাধ্যমে দুনিয়াতে আবার পুনর্নির্মাণ করেন এই বাইতুল্লাহ কানায় কাবা। এই বাইতুল্লাহ দুইবার ধ্বংস করা হয়েছে, আবার পুনর্নির্মাণ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই বাইতুল্লাহ যখন তিনবার ধ্বংস হবে তখন আর পৃথিবী আর থাকবে না। বাইতুল্লাহ যখন আক্রমণ করবে আর পৃথিবী থাকবে না, আল্লাহ তাআলা আক্রমণ করাই দেবে। এই জন্য বাইতুল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে। বাইতুল্লাহ বাদশা যদি মুনাফিক হয়, কাফের হয়, এই জন্য বাইতুল্লাহকে অবজ্ঞা করা যাবে না। বাইতুল্লাহর বাদশা যদি মুনাফিক হয়
এই জন্য বাইতুল্লাহকে অবজ্ঞা করা যাবে না। যদিও আমাদের দেশে একজন মন্ত্রী বলছিল, এমপি সম্ভবত এমপি বলছিল যে হজ এটা মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নামটা বলছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ। এই মক্কার মানুষেরা এরা চুরি ডাকাতি করতো, এরা খাইতে পারে না, এই জন্য হজ একটা প্রথা চালু করে দিচ্ছে। নওজুবিল্লাহ জানি সে সংসদ সদস্য ছিল, সাবেক সংসদ সদস্য। এই আব্দুল লতিফ সিদ্দিকী, যে কাদের সিদ্দিকী আছে না গামছা মার্কা, তার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের একজন এমপি না মন্ত্রী ছিল। সে এই কথা বলছিল যে মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এই হজ চালু করছে। এই হজ চালু করছে কেন? বাইতুল কুরাইশেরা বা মক্কা মানুষেরা এরা ডাকাতি করতো, আগে চুরি করতো, এই জন্য এর একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়ে গেছে। এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না আল্লাহ তাআলার নির্দেশ? হজ করা আল্লাহ তাআলার নির্দেশ, নামাজের নিবাকি ফরজ। হজ যদি সামর্থ্য থাকে তার উপরে হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের বাইতুল্লাহ পর্যন্ত বাড়ি থেকে বাইতুল যাওয়া আসার যে খরচ থাকে এবং এই আপনি যদি মক্কায় অবস্থান করবে, এরপরে আপনার সংসার যদি চলার মতন খরচ থাকে, তার উপরে জীবনে একবার হজ ফরজ। আর কেউ যদি হজ না করে, আল্লাহ রাসূল বলেন যে সামর্থ্য থাকার পরেও হজ করলো না, সামর্থ্য থাকার পরেও হজ না করার কারণে সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এটা আমার কিছু যায় আসে না। তাহলে এরকম ভাবে সতর্কবার্তা করছেন, হজ না করলে সে ইহুদি হয়ে যাক অথবা নাসারা হয়ে যাক, এই তাহলে হজ না করা এটা কতটুকু আমাদের অন্যায়। কিন্তু কিছু আছে তখন কিছু একটা বলে, তারা বলে কি যে হজ করার দরকার কি? তখন শীতের সিজন যদি হজ আসে, হজ করার দরকার কি? হজের টাকা দেয় 2-4 লাখ 5 লাখ টাকা খরচ হইব, এই টাকা যদি গরিব দুঃখীদের মাঝে দেওয়া যেত তাহলে তো ওরা উপকৃত হতো। হজ দেওয়াটা কি? তখন তাদের ভিতরে মানবতা ফেলে উঠে যায়। হজ আল্লাহ তাআলা খরচ করছেন, তোমাকে না করছে তুমি গরিবকে সহযোগিতা করো, এটা তো বলা হয়েছে, কিন্তু হজ তোমাকে করতে হবে। এই তখন হজের টাকা দিয়া আমি এই ভালো ভালো কাজ শুরু করলে হবে না, আমার উপরে হজ করো, আমাকে হজ করতে হবে। যদি হজ না করি, আবার কিছু আছে, একটা দল আছে ওরাই মক্কায় যাবে, ঠিক আছে, কিন্তু মদিনা যাওয়া লাগবে না। যদিও হজ করলে মদিনা আল্লাহ রাসূলের রোজা না গেলে হজ হবে, কিন্তু সবারই তো মন চায় মক্কা থেকে, আর কোন সময় মক্কা থেকে যেহেতু মক্কা আসছে আল্লাহ রাসূলের কবরটা তো দেখতে মন চায়, তো সবার তো একটা চাহিদা। তাহলে তারা বলে এই হেনা যাওয়া লাগবে না। তাহলে হেনা যাইলে কি লাভ? আল্লাহ রাসূল বলে গেছেন আল কবর রাউদাতুম মির রিয়াদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার কবরকে জিয়ারত করে, যারা আমার কবর জিয়ারত করে তাদের উপরে আল কবর জিয়ারত, এই আদেশটা বলে দিতেছে না যে যারা জিয়ারত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার কবর জিয়ারত করে তাদেরকে শাফাআত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে শাফাআত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব হয়ে যায়। তাহলে বাইতুল্লাহ যেতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে জিয়ারত করতে পারবো না কেন? চাইলে সামর্থ্য লাগলে যাইতে পারবো। জীবনে একবার হজ ফরজ, নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, কিন্তু হজ জীবনে একবার ফরজ যদি তার সামর্থ্য থাকে। এরপর যদি কেউ বছরে বছরে হজ করতে চায় সেটা ফরজ হবে না, সেটা নফল হিসাবে গণ্য হবে, সব পাবে নফল হিসাবে গণ্য হবে। এই জন্য যারা আমাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা যেন ইহুদি নাসারা না হয়ে মরি। ইহুদি নাসারা কাকে বলা হয়? আমরা মুসলমান, শুধু নামে মুসলমান, ছোটবেলা মা বাবা আমাদেরকে খতনা করেছে, এই জন্য আমরা মুসলমান। আর ঈদের সময় আমরা গরুর গোশত খাই, এই জন্য আমরা মুসলমান। এই মুসলমান তো দাম নাই, আমরা প্রকৃতপক্ষে মুসলমান হইতে হবে। এই মুসলমানের খাতায় যেন আমরা নাম লেখাই যাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদাররা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাও না। পরিপূর্ণ মুসলমান কাকে বলা হয়? আপনি মশারির ভিতরে ঢুকবেন, এক পাও বাইরে আর সমস্ত বডি ভিতরে ঢুকাইছেন, এখন কি আপনি পরিপূর্ণ ঢুকছেন? না অর্ধেক বাইরে রয়েছে। আপনি বাসে উঠবেন, এক পাও নিচে রয়েছে আর এক পাও উপরে উঠাইছেন, এখনো উঠে নাই পরিপূর্ণভাবে, এখনো তো আপনি বাসে পরিপূর্ণভাবে উঠেন নাই।
অর্ধেক করছেন আর অর্ধেক নিচে রয়েছেন। আপনি প্যান্ট কিনবেন, আপনি পায়জামা কিনবেন, এক পা ঢুকাইছেন আর এক পা ঢুকান নাই, তাহলে আপনি পরিপূর্ণভাবে পায়জামা বা প্যান্ট পরেন নাই। তা পরিপূর্ণ কাকে বলা হয়? একটা মানলাম, ইসলামের একটা মানলাম, আয়াতটাকে অবজ্ঞা করলাম, নামাজ পড়লাম, রোজা না রাখলাম, এটাকে পরিপূর্ণ ইসলাম বলে না। পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা যা নির্দেশ করছেন, যা আদেশ করছেন, তা আমাদেরকে মানতে হবে। যা নিষেধ করছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাকে বলা হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা বলে এসো। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এবং শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যারা বাকিটা দেওয়া শেষ হলে যারা সব